আমাদের মৌলানা সাহেব একটা বিষয় উন্মোচন করলেন, যেটা হুজুর তার ভাষণে বলেছেন। হুজুর আরও একাধিক উপায় বলেছেন কোরআন থেকে, যদি আরও একটি বিষয় আপনি উপস্থাপন করতেন। আমরা যেহেতু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা হুজুরের যেই 9 মার্চে প্রদত্ত 9 মার্চ 2024 তারিখে প্রদত্ত ন্যাশনাল পিস সিম্পোজিয়াম ইউকেতে প্রদত্ত ভাষণের আলোকে আলোচনা করছি। তো মোহতরম মাওলানা সাহেব 2টো আয়াতের উল্লেখ করেছেন এবং বলেছেন যে হুজুর 4টা আয়াতের উল্লেখ করেছেন। হুজুর সূরা মায়েদার 9 নম্বর আয়াতের উল্লেখ করেছেন। সূরা মায়েদার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। হে মুমিনরা, তোমরা আল্লাহর খাতিরে ন্যায়সঙ্গতভাবে সত্য সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়াও। আর ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু, কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে এ কাজে প্ররোচিত না করে যে তোমরা তাদের সাথে অন্যায় করবে, বাড়াবাড়ি করবে। এদিলো হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় বিচার কায়েম করো, সমতা কায়েম করো, একটা ব্যালেন্স তোমরা বজায় রাখো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই তাকওয়ার বেশি নিকটবর্তী বিষয়। অর্থাৎ মুমিন মুসলমান হিসেবে তোমাদের দায়িত্ব তো হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। তো এটার জন্য তোমাদেরকে স্মরণ রাখতে হবে তোমরা কখনো বাড়াবাড়ি করবে না, বাড়াবাড়ি করতে পারবে না। যদি মুমিনদের বাহিরে আমরা এটা আরও বড় গণ্ডিতে ধরি, যে কোনো মানুষের জন্য এই বিষয়টাকে ধরি, তাহলে এখানে বলে দেওয়া হচ্ছে তোমরা অন্য কোনো জাতির প্রতি শত্রুতায় বিদ্বেষে অন্ধ হয়ে গিয়ে ব্যাপক পরিমাণ প্রতিশোধ, অর্থাৎ প্রতিশোধ পরায়ণতা যখন প্রতিহিংসা মানুষের মধ্যে জেগে ওঠে, তখন তাদের আর হুঁশ কাজ করে না, তাদের জ্ঞান কাজ করে না। তারা ডিসপ্রপোর্শনেটলি, অর্থাৎ কোনো রকম অনুপাত না রেখেই বাড়াবাড়ি করে অন্যের উপর প্রতিশোধ নেয়। এই কাজটা কোনো অবস্থাতে করা যাবে না। যদি এটা করা হয় তাহলে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আমি আজকে একজনের বাড়িতে একটা ঢিল মারলাম, সে এসে আমার বাড়ির চাল উপড়ে নিল, তাহলে পরের দিন আবার আমার ইচ্ছা হবে কি তার বাড়িটা বোমা দিয়ে উড়িয়ে দেয়। এরকম যদি অবস্থা হয় তাহলে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। অতএব কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে বিদ্বেষে এবং প্রতিশোধ পরায়ণতায় অন্ধ করে না দেয়, এই বিষয়টা তোমাদেরকে স্মরণ রাখতে হবে। আর সেই সাথে হুজুর সূরা হাজের 40 নম্বর আয়াতেরও উল্লেখ করেছেন। আর এই ব্যাপারে 40 নম্বর আয়াত এবং এর পরবর্তী আয়াত, যেটা 41 নম্বর আয়াতের কথাটা হুজুর যদিও 40 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, কিন্তু পরবর্তীতে হুজুর অনুবাদ বলতে গিয়ে হুজুর 41 নম্বর আয়াতেরও উল্লেখ করেছেন। আর সেখানে মুসলমানরা কি কারণে যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন সেই বিষয়টা তুলে ধরেছেন। সূরা হাজের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেয়া হচ্ছে যাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে, কারণ তারা অত্যাচারিত ছিল। মুসলমানরা কখনো আগ বাড়িয়ে যুদ্ধ করে নাই। মক্কায় 13 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা অত্যাচারের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, কিচ্ছু বলেন নাই, সহ্য করেছেন। একটা পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবীরা অ্যাবিসিনিয়া বা হাবশা, যেটা ইথিওপিয়া, সেখানে ধর্মীয় স্বাধীনতার জন্য সেই খ্রিস্টান বাদশাহ নাজ্জাশীর দেশে হিজরত করে গেলেন সাহাবীদের একটা বড় অংশ। এরও পরবর্তীতে অত্যাচার চলছে, অব্যাহত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মদিনায় হিজরত করে গেলেন যে ভাই ঠিক আছে, তোমাদের সাথে আমাদের বনছে না, তোমরা আমাদের কথা শুনবেই না, অত্যাচার করেই যাবে, আল্লাহর পৃথিবী বিস্তৃত বিশাল, আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। কিন্তু তারপরেও সেই দেশে গিয়ে যখন আক্রমণ করা হচ্ছে, তখন গিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে অনুমতি দিলেন। এবং কী জন্য অনুমতি দিলেন? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, যাদেরকে তাদের দেশ থেকে কেবলমাত্র এই কারণে বিতাড়ন করা হয়েছে যে তারা বলে আল্লাহ আমাদের রব, এক আল্লাহর বান্দা হওয়ার ঘোষণা দেওয়ার কারণে তাদের উপরে অত্যাচার। আর মুসলমানদের এই যুদ্ধের মূল প্রধান লক্ষ্য, প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বাযাহুম বিবাযিন লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিআউন ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, যদি আল্লাহ তাআলা মানুষের এক দল দিয়ে আরেক দলকে প্রতিহত না করতেন, তাহলে পৃথিবীতে ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় সহিষ্ণুতা বলে কিছু থাকতো না। সেটা খ্রিস্টানদের, ইহুদিদের উপাসনালয় হোক, খ্রিস্টানদের
গির্জা হোক, অন্য কোনো ধর্মের মঠ হোক, সন্ন্যাসীদের মঠ হোক, মুসলমানদের মসজিদ যেখানে আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করা হয়, সব কিছু ধূলিসাৎ করে দেওয়া হতো, হয়ে যেত। অতএব হে মুসলমানরা, তোমরা এজন্য যুদ্ধ করো যেন সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হয়। এই বিষয়টা যদি সবাই স্মরণ রাখে, অর্থাৎ শুধু ধর্মীয় না, তার ব্যক্তি স্বাধীনতা সহ তাদের ফ্রিডম অফ কনসিয়েন্স, এই বিষয়গুলো যদি নিশ্চিত করা হয়, সেই উদ্দেশ্যে মুসলমানদেরকে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অতএব এই ব্যাপারগুলো দৃষ্টিপটে রেখে এগুলোকে প্রতিষ্ঠা করার জন্য সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। এটা হুজুর বলেছেন। যদি আমাদের সুযোগ আসে, আমরা কোরআনের আরও বিভিন্ন আয়াতের হুজুর উল্লেখ করেছেন। এই বইটাতে উল্লেখ আছে বিশ্ব সংকট ও শান্তির পথ। এই বইয়ে আমরা দেখেছি হুজুরের বিভিন্ন যে পার্লামেন্টে দেওয়া বক্তৃতা, আরও বিভিন্ন আয়াতের আলোকে হুজুর বলেছেন। কিন্তু আমরা এখানেই থাকছি, এই 4টা আয়াতেই থাকছি। যদি সুযোগ হয় আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মৌলানা সাহেব।